DJ Bapi presentation. যমুনার ধারে ধারে উলুধ্বনি উলুধ্বনি সেথায় শ্রীদাম সুদা দাম সুদা উলুধ্বনি সুদাম সুদাম দাম বসুদা দাম সুদা সীতাম সুদাম দাম বসুদা সেথায় শ্রীদাম সুদা দাম সুদা সীতাম সুদাম দাম বসুদা ওই চন্দ্র সংখ্যা গো মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন সীতাম সুদাম হৃদয় গৌর হরি হরি কত ছকা গান মধুর মধুর বলছি বাজে সেই তো বৃন্দাবন চললে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রব চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রেব উলুধ্বনি গো সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওই গিরি গোবর্ধ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা হৃদয় গৌর হরি হরি ওই না গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চললে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রব চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রেব চলো বৃন্দাবন চলো বৃন্দাবন হৃদয় গৌর হরি হরি प्रेम से बोलिए वृंदावन धाम की वृंदावन धाम की तो वृंदावन যেতে গেলে কার নাম নিতে হয় রাধা রানীর নাম নিতে হয় না তো রাধা রানীর নামে করে উলুধ্বনি জয়ধ্বনি তাই গৌর হরি 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 সকলে মিলে বলুন রাধা রানী কি রাধা রানী কি राधा रानी की वृंदावन की प्रीत को वृंदावन की प्रीत को मर्म न जाने कोई डार डार बात पर श्री राधे राधे हुई मैं तो रटना है मैं
तो रट न लगाई राधा नाम की, मैं तो रट न लगाई राधा नाम की। ओ मैं रट न लगाई राधा नाम की, मेरी रट न लगाई राधा नाम की। राधे मेरे आगे भी राधा मेरे पीछे भी राधा मेरे, आगे भी राधा मेरे पीछे भी राधा मेरे, आगे भी राधा पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा मेरे। मुरली है मोहन मुरली बजाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की। मेरे दाहिने भी राधा मेरी, बाइने भी राधा मेरी, आए भी राधा मेरी, बाएं भी राधा मेरी, भी राधा बाएं भी राधा, ऊपर भी राधा मेरी, नीचे भी राधा मेरी, ऊपर भी राधा मेरे, नीचे भी राधा मेरी, ऊपर भी राधा मेरी, नीचे भी राधा मेरी। ऊपर भी राधा मेरी, नीचे भी राधा मेरी। तो चुंदरी है, मैं तो चुंदरी उठाई राधा नाम की, मैं तो रचना लगाई राधा नाम की। मेरे रटना से बोलिए राधे राधे, रटना लगाए राधा नाम की। मैं तो रटना लगाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की। मैं तो रटना लगाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। मैं तो रटना लगाए राधा नाम की, मैं तो रटना लगाए राधा नाम की। प्रेम से बोलो राधा रानी की, राधा रानी की, राधा रानी की। নিতাই জয় গো মেঘই মৃদুরম বর বনভূম শ্যামস্তুমান দ্রুম নক্তং তীরে বয়ম দমে বসদেশ রাধে গৃহং প্রাপয় উদ্ধত নন্দিনী দেশ তস্য শীতয় প্রত্যুদ্ধ কুঞ্জদ্রময় রাধা মাধবে জয়ন্তী যমুনা কুলে রহকেলো কৃষ্ণ প্রেমে অন্ধকারে আমি পথ চিনব কেমন করে। কৃষ্ণ প্রেমের অন্ধকারে পথ চিনব কেমন করে। বলো কৃষ্ণ প্রেমের অন্ধকারে পথে চিনব কেমন করে। তোমার বনে মেঘ নেমেছে, তোমার বনে মেঘ নেমেছে, যেন তোমার বনে মেঘ নেমেছে, তোমার বনে মেঘ নেমেছে, শ্রী যমুনার ধারে ধারে। কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি পথে চিনব কেমন করে। কৃষ্ণ প্রেমের অন্ধকারে পথ চিনব কেমন করে। কৃষ্ণ প্রেমের অন্ধকারে পথে চিনব কেমন করে। ভক্তমণ্ডলী মায়েরা, যে শ্লোকটি আপনারা প্রথমে আস্বাদন করলেন, এই শ্লোকটি রচনা করেছেন ভক্ত কবি জয়দেব গোস্বামী। এই শ্লোকটির মূল নীতিকথা কি জানেন মায়েরা? যেই তমসা ছন্ন পৃথিবীতে কামনা বাসনা, মায়া মোহরূপী কামনা বাসনা রূপী কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে পথ,
যে পথে হেঁটে গিয়ে তোমার চরণ লাভ করে জীবন ধন্য করা যায়, সেই পথ আজ অন্ধকারে আচ্ছন্ন, মোহরূপী কুয়াশায় পরিপূর্ণ। এই শতবাদাকে অতিক্রম করে ভগবানের চরণ লাভ করে জীবন ধন্য করা বড় কঠিন কর্ম, কিন্তু এই শতবাদাকে অতিক্রম করে ভগবানের চরণ লাভ করে জীবন ধন্য করেছেন অনেক ভক্ত। আজ তারই বিরল দৃষ্টান্ত ভক্ত কবি জয়দেব এবং পদ্মাবতী। কিন্তু কেই জয়দেব পদ্মাবতী? অজয় নদীর তীরে বীরভূম এবং বর্ধমান জুড়ে এই লীলা কেমন ভাবে সংগঠিত হয়েছে, সেই বিষয়ে আজ আমি গীত গোবিন্দ এবং গুরুবাক্য ছন্দ বলে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব। খুব মন দিয়ে শুনবেন ভাইরা। এই লীলাটির মধ্যে প্রমাণ হয়েছে ভগবান নিজে ভক্তকে বড় করেছেন, এই লীলাটির মধ্যে প্রমাণ হয়েছে। খুব মন দিয়ে আস্বাদন করতে হবে। আজ থেকে 800 বছর পূর্বে বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে জন্মগ্রহণ করেন ভক্ত কবি জয়দেব গোস্বামী। বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামাদেব। তো তাদের সন্তান হচ্ছে এই জয়দেব গোস্বামী। দেখতে দেখতে জয়দেব গোস্বামী যেই না 6 বছর বয়স পূর্ণ হলো, এই 6 বছর বয়সে জয়দেব গোস্বামীর মা মারা গেল। চিন্তা করুন তো মা, একটা 6 বছরের ছেলের মা যদি চলে যায় তার অবস্থাটা কেমন হবে? যার সন্তান, যে সন্তানের মা চলে গেছে সেই একমাত্র অনুভব করবে যে মাকে হারানোর, মাকে হারিয়ে গেলে তার মনের অবস্থাটা কি হয়, সেই একমাত্র অনুভব করতে পারে। এই জগতে মায়েরা যেগুলো পারে অন্য কেউ পারে না গো। এই জগতে মায়েরা যেগুলো পারে সেগুলো অন্য কেউ পারে না। তাই মা কাঁদানো কাজ ভালো নয় রে, মা কাঁদানো কাজ ভালো নয়। মায়েরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই জগতে মায়ের উপরে স্থান আর কেউ কারণ নেই। এই জন্য মাতৃ প্রণামকে সর্বপ্রণামের আগে রাখা হয়েছে। যত যত প্রণাম আছে, কৃষ্ণের প্রণাম মন্ত্র আছে না ও মায়েরা? কৃষ্ণের প্রণাম মন্ত্র আছে না? কি বলে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তেমনি শিবের প্রণাম আছে, দুর্গার প্রণাম আছে, কালীর প্রণাম আছে, লক্ষ্মীর প্রণাম আছে, গণেশের প্রণাম আছে, কার্তিকের প্রণাম আছে, মনসার প্রণাম আছে, সকল দেবদেবীর প্রণাম আছে, পিতার প্রণাম আছে, পিতৃ প্রণাম। কি বলা হয়? পিতা স্বর্গ পিতা ধর্ম। এই পিতা স্বর্গ পিতা ধর্ম পর্যন্ত বলে রাখা হয়েছে, কিন্তু মাতৃ প্রণামের সময় কি বলা হয়েছে? জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সী। কি হলো মা, কথা বললেই উঠে যাবেন নাকি? তাহলে কন্টিনিউ ভজন গাইবো নাকি? জয় রাধে। কীর্তন মনটাকে একবারে চঞ্চলতাকে সরিয়ে দিয়ে মনটাকে শান্ত করে কীর্তন শুনতে হবে, তবেই কীর্তন শুনে মনের মধ্যে আনন্দ পাওয়া যায়। ওই ডিজে ভজন নাচ তো ফাংশনে হয়, তাই না? কীর্তন হচ্ছে ভক্ত আর ভগবানের জায়গা। এই জায়গাটাকে সম্মান দিতে হবে। ভগবানের যেখানে অধিষ্ঠান হয় সেখানে মনটাকে ভক্তির জায়গা টানতে হবে, ভক্ত ভাব প্রকাশ করতে হবে মনের মধ্যে থেকে। কেমন? পিতা স্বর্গ পিতা ধর্ম, এই পিতৃ প্রণামের সময় পিতা স্বর্গ পিতা ধর্ম পর্যন্ত বলে রাখা হয়েছে, কিন্তু মাতৃ প্রণামের সময় কি বলা হয়েছে? জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি। স্বর্গাদপি, ওপি, স্বর্গের চাইতেও যদি উপরে কিছু থেকে থাকে সেটা হলে তুমি আমার মা। নিতাই গৌর হরি হরি বল। এই জন্য জগতে মায়েরা যেগুলো পারে সেগুলো অন্য কেউ পারে না। কেমন? তাই মা বাবাকে কাঁদানোর আগে চিন্তা ভাবনা করতে হবে যে মা বাবাকে আমি কাঁদাচ্ছি, আমার একদিন সেই দিনটা আসবে। তাই মা বাবাকে কখনো কাঁদাবেন না। 6 বছরের ছেলে জয়দেব গোস্বামী, তার মা চলে গেল। একটা ছোট্ট দৃষ্টান্ত দিই।
মা বাবাকে কাঁদালে সেই কান্না নিজের কাছেই ফিরে আসবে। একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। এক ছেলে এক মেয়েকে হঠাৎ করে বিয়ে করে নিয়ে এসে মায়ের কাছে এসে বলছে, মা আমি তোমার জন্য নতুন বৌমা নিয়ে এসেছি। ঘরে আছে বৃদ্ধ মা, আর সেই নতুন গৃহবধূটি বৃদ্ধ মাকে দেখে রেগে গেছে। এটাকে বলে, কেন? আমার মা। বলে, শোনো, এই রইল তোমার সংসার, আমি চললাম আমার বাবার বাড়ি। ঘরে এখনো প্রবেশ করলো না, দরজা থেকেই বললো যে ওই মায়ের সেবা আমি করতে পারবো না, তোমার সংসার তুমি রাখো, আমি চললাম আমার বাবার ঘর। বৃদ্ধ মা ছেলেকে ডেকে বলছে, খোকা রে খোকা, আমি তোর বইয়ের সব কথা শুনলাম, আমার তো 3 কালে গিয়ে 1 কালে ঠিক আছে, তো তুই এক কাজ কর, তুই তোর বইয়ের কথা শোন, আমার সেবা তোদেরকে করতে হবে। বলে, হ্যাঁ আমি আপনার সেবা করতে পারবো না। ওই আপনি নোংরা কাঁথার মধ্যে পেচ্ছাপ করে দিচ্ছেন, প্রস্রাব করে দিচ্ছেন, আমি প্রত্যেকদিন আপনার জন্য ওই ছেঁড়া কাঁথা আর ময়লা কাঁথাগুলো পরিষ্কার করতে পারবো না। আজ থেকে আপনি এই ভাঙা চালাটার মধ্যে থাকবেন, এই খড়ের ভাঙা চালার মধ্যে থাকবেন, আর আপনাকে আমি একটা মালসা দিচ্ছি, এই মালসা করে আপনাকে খেতে দেওয়া হবে, মাটির মালসা করে। তাই প্রত্যেকদিন বৃদ্ধ মাকে মাটির মালসায় খেতে দেয় তাদের উচ্ছিষ্ট খাবার, আর ভাঙা খড়ের চালার মধ্যে থাকতে দেয়। দেখতে দেখতে সেই নবদম্পতির একটা সন্তান হয়েছে। ছেলেটা আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, তার যখন জ্ঞান বুদ্ধি হলো, তখন ছেলেটা মনে মনে চিন্তা করলো, আমরা প্রত্যেকদিন কাঁসার থালায় ভালো মন্দ খাবার খাই, আর ঠাকুমার জন্য আমাদের উচ্ছিষ্ট এঁটো খাবারগুলো মাটির মালসা করে দেয়া হয়। একদিন ছোট্ট সেই নাতি সাহেব ঠাকুমার কাছে গিয়ে বলছে, ঠাকুমা ঠাকুমা, তুমি এই মাটির মালসাটা এখনই ভেঙে দাও। বলে, কি বলছিস বাবা? ওই মাটির মালসাটা যদি আমি ভেঙে দিই, তাহলে তোর বাবা মা আমাকে আর খেতেই দেবে না। বলে, শেষে দেখা যাবে, আগে তুমি মাটির মালসাটা ভাঙো, তুমি যদি না ভাঙো আমি জোর করে মাটির মালসাটা ভেঙে দেব। ঠাকুমা দেখছে ছেলেটা কেন বকা খায় মা বাবার কাছে, যা হবে আমারই হোক, তাই মাটির মালসাটা নাতি সাহেবের কথায় ভেঙে দিয়েছে। মাটির মালসাটা ভেঙে দিয়েছে, আর যেই না ভেঙে দিয়েছে, ছেলে চিৎকার করে ডাকছে, বাবা বাবা বাবা, কি কাণ্ড ঠাকুমা করলো দেখো, সে তোমার দেওয়া মাটির মালসাটা ভেঙে দিল ঠাকুমা। ঠাকুমা মনে মনে চিন্তা করছে, আজ অব্দি আমি এতদিন ভাবতাম যে শুধু ছেলেটাই আমার কুলাঙ্গা, কিন্তু এখন দেখছি নাতি সাহেব আমার ডবল কুলাঙ্গা। সে নিজে ভাঙতে বললো মাটির মালসাটা, এখন বাবাকে ডেকে বলছে যে মাটির মালসাটা আমি ভেঙে দিলাম। তো ছেলে হন হন করে ছুটতে ছুটতে মায়ের কাছে এসে বলছে, মা তুমি মাটির মালসাটা ইচ্ছা করে ভেঙে দিলে, পয়সাটা কি গাছে ফলে নাকি? শোনো, এই যে মাটির মালসাটা তুমি ভেঙে দিয়েছো, তার জন্য তোমার 3 দিন খাবার বন্ধ। 3 দিনের খাবারের পয়সায় আমি তোমার জন্য মাটির মালসা কিনে এনে দেব। ছেলে বলছে, বাবা তুমি মাটির মালসা কিনে পয়সাটা কেন খরচা করবে? একটা মাটির মালসার মিনিমাম 25 টাকা দাও। তুমি এক কাজ করো, তুমি একটা 5 টাকার ডেন্ড্রাইট থাকিনি, ওই মাটির মালসা যেটা ভেঙে গেছে সেটা জোড়া লাগিয়ে দাও, তাহলে তোমার 20 টাকা বেঁচে যাবে। বলে, বলছিস? বলে, হ্যাঁ, 5 টাকার ডেন্ড্রাইট কিনে তুমি মাটির মালসাটা জোড়া লাগিয়ে দাও, ওটা ভবিষ্যতে আমার কাজে লাগবে। বলে, কি কাজে লাগবে? বলে, এই যে আমি দেখে শিখলাম, তোমরা প্রত্যেক দিন উচ্ছিষ্ট খাবার ঠাকুমাকে মাটির মালসা করে দাও, একদিন তুমি আর মাও বুড়ো হবে, সেই দিন আমি ওই ভাঙা মালসাটা করে একটা মালসায় তোমাদের দুজনকে খেতে দেব। নিতাই গৌর হরি হরি বল। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়।
এ কথা তো কবু মিথ্যা নয়, এ কথা তো কবু মিথ্যা নয়। তুমি যেমনই করিবে কর্ম ফল তো সেই হয়, এ কথা তো কবু মিথ্যা নয়, এ কথা তো কবু মিথ্যা নয়, এ কথা তো কবু মিথ্যা নয়। নিতাই গৌর হরি হরি এ কথা তো কবু মিথ্যা নয়। আমাদের ভারতবাসী হয়ে লজ্জার কথা যে ভারতভূমির মাটিতে ভগবান বারবার অবতীর্ণ হলেন, সেই ভারতভূমির লোক হয়ে ভারতভূমির মানুষ হয়ে আমরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। পৃথিবীতে যত যত দেশ আছে প্রত্যেকটা দেশের চাইতে এই ভারতবর্ষে বৃদ্ধাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি। এটা লজ্জার কথা নয় মা? যে বাবা মায়ের জন্য আমরা জগতের আলো দেখলাম, সেই বাবা মায়ের জায়গা কখনো বৃদ্ধাশ্রম হতে পারে না। সেই বাবা মায়ের জায়গা সবসময় হৃদয়ের মাঝে। কেমন এই জগতে সবাই যে মাতৃকে মানে মাকে সম্মান প্রদর্শন করেন এমন নয়। এই জগতে মাতৃভক্ত সন্তান অনেক আছে। মাতৃভক্ত সন্তান যদি না থাকতো তাহলে স্বামী বিবেকানন্দ হতে পারতো না। ওই মাকে যদি ভক্ত করতে না পারতো তাহলে ওই রবীন্দ্রনাথ হতে পারতো না, রামকৃষ্ণ হতে পারতো না, ক্ষুদিরাম হতে পারতো না, নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি হতে পারতো না। কেমন মাতৃভক্ত সন্তান জগতে অনেক আছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে ছোট করবার জন্য বলি, যারা মা বাবাকে দেখে না তাদের উদ্দেশ্যে এই দৃষ্টান্তটা দিলাম। ভক্তমণ্ডলী ভাইরা, মা বাবাকে কখনো কষ্ট দেবেন না। তো সেই জয়দেবের মা চলে গেল 6 বছর বয়সে, অতি কষ্টে অতি অযত্নে বড় হতে লাগলো জয়দেব গোস্বামী। দেখতে দেখতে যেই না তার 11 বছর বয়স পূর্ণ হলো, এই 11 বছর বয়সে জয়দেব গোস্বামী হয়ে গেলেন জগৎ বিখ্যাত পণ্ডিত। পাণ্ডিত্যের প্রতিভায় তিনি সমস্ত পণ্ডিত সমাজকে মুগ্ধ করে দিয়েছে। তো এই ছোট্ট জয়দেব প্রত্যেকদিন বীরভূমের কেন্দ্রবিল্ল গ্রাম থেকে অজয় নদ পার হয়ে জামদাহ গ্রামের পাঠশালায় পড়তে যায়। আর এই পড়তে যাওয়ার পথেই রাধা গোবিন্দের সঙ্গে তার লীলা শুরু হয়। পথে যেতে যেতে একদিন জয়দেব গোস্বামী দেখতে পেলে দূর বনে কারা ধেনু চড়াচ্ছে, আর তারা একে অপরকে বলছে, কি বলছে জানো মা? তোরা চড়ারে ধেনু, বাজারে বেনু। চড়ারে ধেনু, বাজারে বেনু। তোরা চড়ারে ধেনু, বাজারে বেনু। তোরা চড়ারে ধেনু, বাজারে বেনু। তোরা চড়ারে ধেনু, বাজারে বেনু। চড়ারে ধেনু, বাজারে বেনু। চড়ারে ধেনু, বাজারে বেনু। ওরে যত সব গোঠের রাখা, ওরে যত সব গোঠে রাখা, ওরে যত সব গোঠের রাখা, ওরে যত সব গোঠের রাখা। এবার ফিরারে ধেনু, উলুধ্বনি চড়ারে ধেনু, বাজারে বেনু। তোরা চড়ারে ধেনু, বাজারে বেনু।
পাঠশালায় পড়তে যাওয়ার পথে জয়দেব গোস্বামীর কানে এলো এক সুমধুর বংশীধ্বনি। সেই সুমধুর বংশীধ্বনিটা যেই না কর্ণমূলে এসেছে, অমনি জয়দেব গোস্বামী পুঁথি খুলে লিখছে সেই বাঁশির ধ্বনিটা কেমন ধ্বনি। মধুর 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 প্রিয় ধর হরি হরি বল হরি বল। অপরূপ মুরলীর নাদ, অপরূপ মুরলীর নাদ, অপরূপ মুরলীর নাদ, অপরূপ মুরলীর নাদ, অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ। কেমন মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, কেমন মধুর মধুর বংশী বাজে। মধুর মধুর বংশী বাজে, ভগবানে নয় যেন হিয়ার মাঝে মধুর মধুর বংশী বাজে। ভগবানে রায় যেন গিয়ার মাঝে, জয় দেবের হিয়ার আজ মাঝে, মনে রায় যেন গিয়ার মাঝে, জয় দেবেন হিয়ার আজ মাঝে, মনে রায় যেন গিয়ার মাঝে, ওই মধুর মধুর বংশী বাজে। কে তুমি বাঁশুড়িয়া? তোমার বাঁশির সুর যখন এত সুন্দর, তুমি তখন দেখতে বুঝি কত সুন্দর। মাত্র 11 বছর বয়সের বালকের মন কেড়ে নিল তোমার বাঁশির সুর। একবার তুমি আমায় দেখা দাও, তোমার দর্শনে আমি ব্যাকুল উন্মাদ। তোমার বাঁশির সুরটা যদি এত মিষ্টি হয়, তাহলে তুমি দেখতে বুঝি আরো কত মিষ্টি। ভক্তমণ্ডলী মায়েরা, পাঠশালায় পড়তে যাওয়ার পথে জয়দেব গোস্বামী যার বাঁশির আওয়াজটা কানে এলো, শুনলো, সেই বাঁশিটা যিনি বাজাচ্ছেন তিনি আর অন্য কেউ নয় মা, তিনি হলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। ভক্তকে কৃপা করবার জন্য গোবিন্দ ভক্তের কাছে নেমে এসেছে। ভক্ত যদি ভগবানের কাছে যাওয়ার জন্য দুপায় গিয়ে যায় না, তো ভগবান ভক্তকে কৃপা করবার আগে 4 বার কৃপা করবার জন্য 4 পা নেমে আসে। এটা ভগবানের স্বভাব। কোন ভক্ত যদি ভগবানের কাছে দুপায় গিয়ে যায়, তো ভগবান ভক্তকে কৃপা করবার জন্য 4 পা নেমে আসে। তো যেই নাই ভাবে আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে ডেকেছে, ভগবানকে কেউ যদি আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে ডাকে, তো ভগবান কি তার ডাকে সাড়া দেবে না মা? দেবে তো নাকি? ভগবানকে কেউ যদি তার আকুল ডাঙা চরণে নিজেকে নিবেদন করে, তাহলে ভগবান তার ডাকে সাড়া দেন। সেই রকম একটি আমরা মধুর গান এই জায়গাতে আস্বাদন করব। ভগবানকে কেমন করে ডাকবে, আমাদেরকে কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে গেলেন, দৃষ্টান্ত দিলেন, শিক্ষা দিলেন। বিধর্মী হয়ে ভগবানকে ভালোবাসার কত সুন্দর গান লিখে গেলেন। দেখুন, সেই বিধর্মী হয়ে তিনি লিখছেন, কি লিখছেন? হে গোবিন্দ রাখো চরণে, নিতাই গৌর হরি হরি বল। রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে। নিতাই গৌর হরি হরি বল। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পায় সে চরণ চেয়ে, গঙ্গা
ঝরে যে শ্রীচরণ পেয়ে, কেন দুঃখ পাই সে চরণ চেয়ে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ পেয়ে, কেন দুঃখ পাই শ্রীচরণ চেয়ে। ও মায়েরা, ভারতবর্ষের পূর্ণ নদী কোনটা? যে নদীতে স্নান করলে পূর্ণ অর্জন হয়, সেই নদীটা কোন নদী? গঙ্গা নদী, তাই তো? তো সেই গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে কোথা থেকে? গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে। আমরা যদি কেউ মনে করি গঙ্গা নদী হচ্ছে হিমালয়ের বরফ গলা জল, ওটা তো ভৌগোলিকের দৃষ্টিভঙ্গি, কিন্তু শাস্ত্র তা বলছে না। শাস্ত্র বলছে গঙ্গা নদীর সৃষ্টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে। এই গঙ্গা নদীর সৃষ্টি তত্ত্ব আমরা সাধন করবো এখন। একদিন নারদ মুনি অহংকার করে গান ধরল। ভগবানের দুটো জিনিস সহ্য হয় না, এক অহংকার, দুই ভক্তের চোখের জল, তাই না? অহংকার করেছিল বলে মা যশোদাকে পরীক্ষা নিয়েছিল ভগবান, মাকে পর্যন্ত ছাড়েনি। তো নারদ ঋষি একদিন অহংকার করে গান ধরলো, আর অহংকার করে যেই না গান ধরেছে অমনি সমস্ত রাগ রাগিনী তার ভুল হয়ে গেল। আর যেই না রাগ রাগিনী ভুল হলো অমনি গন্ধর্ব লোকের রাগ রাগিনীরা সবাই অসুস্থ হয়ে গেল। তো একদিন নারদ ঋষি গন্ধর্ব লোকে বেড়াতে গেছে, দেখছে সবাই যন্ত্রণায় ছটফট করে কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে। নারদ বলছে, ও ভৈরব, ও ভৈরবী, ও বিহা, ও ভীমপল্লেশ্রী, ও কেদা, তোমরা এইভাবে কষ্ট পাচ্ছ কেন? কি হয়েছে তোমাদের? বলে, আর বলো না নারদ ঋষি, আজকে তোমার জন্যই আমরা কষ্ট পাচ্ছি। বলে, আমি আবার কি করলাম গো? বলে, তুমি ভুল ভাল করে রাগ রাগিনী গিয়েছিলে, তার জন্য আমরা সকলেই অসুস্থ হয়ে গেছি। বলে, আমার জন্য যখন তোমরা কষ্ট পাচ্ছ, বলো আমি কি প্রায়শ্চিত্ত করলে তোমরা আবার সুস্থ হয়ে যাবে? বলে, শোনো নারদ ঋষি, তুমি যে ভুল ভাল রাগ রাগিনী করেছো, সেই রাগ রাগিনী গুলো যদি আবার কেউ ঠিক করে গাইতে পারে, তাহলে আমরা আবার সুস্থ হয়ে যাব। নারদ বলছে, আমাকে টেক্কা দিয়ে গান গাইবে? এই জগতে এমন কে আছে? নারদের এখনো কতটা অহংকার রয়েছে দেখো। বলছে, আমাকে টেক্কা দিয়ে গান গাইবে এমন কে আছে? রাগ রাগিনীরা বলছে, তোমাকে টেক্কা দিয়েও ভালো গান গাইতে পারে এমন একজন রয়েছে। সে কে জানো? সে কে মা? প্রভু মীশা মহিষা শেষ গুণম গুণহীন মহিষা গরাভরণম, মীশা মহিষা শেষ গুণম গুণহীন মহিষা গরাভরণম, প্রাণ নির্জিত দুর্জয় ধৈর্য ঘোর, প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম হরি 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 শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমাকে টেক্কা দিয়েও গান গাইতে পারে, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। বলে, মহাদেবের বাস কৈলাস পর্বতে। জয় রাধে, হরে কৃষ্ণ। মহাদেবের বাস হচ্ছে কৈলাস পর্বতে, সেখানে গ্রীষ্মকালেও বরফ, শীতকালেও বরফ। তো বরফের মধ্যে থেকে গলা টলা ভালো থাকে তো? বলে, তুমি দেখেই পরীক্ষা করে দেখেছো না? তাই নারদ ঋষি মহাদেবের কাছে এসে বলছে, মহাদেব, আমি ভুল করে রাগ রাগিনী গেয়েছি, তার জন্য গন্ধর্ব লোকের রাগ রাগিনীরা সবাই অসুস্থ হয়ে গেছে। আপনি কৃপা করে সেই রাগ রাগিনী গুলো ঠিক করে গাইলে ওরা আবার সুস্থ হয়ে যাবে। মহাদেব বলছে, গান তো আমি গাইব, কিন্তু উপযুক্ত শ্রোতা কথা। দেখুন মায়েরা, ভালো গান গাইতে গেলে ভালো শ্রোতা দিতে হবে।
শ্রোতারাই কিন্তু ভালো গান গাইয়ে নেয় বক্তার মুক্তি। তো মহাদেব বলছে ভালো গান তো আমি গাইবো, কিন্তু উপযুক্ত শ্রোতার আসলে তুমি যদি ব্রহ্মা আর বিষ্ণুকে বসাতে পারো তবেই আমি গান গাইবো। বিষ্ণু আর ব্রহ্মাকে ডেকে নিয়ে এলেন নারদ ঋষি, আর মহাদেব গান শুরু করলেন। এমন ডাকডাকনি দিয়ে গান শুরু করলেন, সেই গান শুনে হরে কৃষ্ণ, আস্তে আস্তে হরে কৃষ্ণ, জয় রাধে, এইদিকে এইদিকে হরে কৃষ্ণ, আস্তে আস্তে মহাদেব এমন গান ধরলেন, সেই গানের এত তেজ, এত তার তাপ যে স্বয়ং বিষ্ণু গলে যেতে লাগলেন। যেমন মোমের পুতুলে তাপ দিলে মোমের পুতুল গলে যায়, তেমনি ভোলানাথের গানের এত তেজ, এত জ্যোতি, এত তাপ যে স্বয়ং বিষ্ণু গলে যেতে লাগলেন। আর বিষ্ণুর অঙ্গ বিগলিত জল বিষ্ণুর দক্ষিণ চরণ মানে ডান পা দিয়ে বয়ে যেতে লাগলো। আর সেটা থেকে ব্রহ্মা তার কমণ্ডলতে সেই জলটাকে ধারণ করলো। ওই ব্রহ্মার কমণ্ডলতে ওই জলটা জমতে জমতে একটা নদীর সৃষ্টি হলো। সেই নদীটার নাম গঙ্গা নদী। পরবর্তীকালে ভগীরথ যখন তার পূর্বপুরুষদের উদ্ধার করবার জন্য ওই গঙ্গাকে আহ্বান করলেন, তখন ব্রহ্মা তার কমণ্ডল থেকে গঙ্গাকে ছেড়ে দিলেন। ও আস্তে আস্তে আস্তে, গল্প করো না, গল্প করো না। ভগীরথ যখন পরবর্তীকালে তার পূর্বপুরুষদের উদ্ধার করবার জন্য গঙ্গাকে আহ্বান করলেন, ব্রহ্মা অত উপর থেকে গঙ্গাকে ছেড়ে দিলেন। আর মহাদেব চিন্তা করলেন অত উপর থেকে যদি গঙ্গার ধারা ধরণীর বুকে পড়ে, ধরিত্রী মায়ের বুকে আঘাত লাগবে। তাই মহাদেব করলেন কি, তার মাথাটা গঙ্গার উপর পেতে দিলেন। আর ভোলানাথের মাথা থেকে গঙ্গা নদী এই ভারত ভূমিটাকে প্লাবিত করলো। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পায় সে চরণ চেয়ে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পায় শ্রীচরণ চেয়ে। এ ত্রিতাপ জ্বালা ধরো হে শ্রী হরি, চাহ করুণা সিদ্ধ নয়নে। রাখো চরণে হরি হরি হে গোবিন্দ, রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পা দিলেও যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তা। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই। তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, তব চরণে ধরিয়া ডুবে মরি যদি। তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, তব চরণ রবে কলঙ্ক ভুবনে। রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে। এত সুন্দর ভজনটি যিনি গেয়েছেন তিনি আর অন্য কেউ নন, তিনি একজন ধর্মী। ভগবানের প্রতি যার প্রেম একবার গাঢ় হয়ে যাবে, সে যে ধর্মেরই লোক হোক, সে কি হোক হিন্দু, সে কি হোক মুসলিম, সে হোক কি খ্রিস্টান, সে কি হোক শিখ, সে কি হোক পার্সি, সে কি হোক বৌদ্ধ,
তার অন্তর থেকে এমনই ভাষা বেরিয়ে আসবে। এই যে ভজনটি আপনারা শুনলেন, এই ভজনটি যিনি রচনা করেছেন তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ওই নজরুল ভগবানকে নিয়ে কত মধুর মধুর গান তিনি রচনা করেছেন। তার মধ্যে এত তার জীবনের কষ্ট ছিল, মা তার জীবনে এত দুঃখ কষ্ট ছিল, সেই দুঃখ কষ্টের পরেও তিনি এত এত সুন্দর সুন্দর গানগুলি রেখেছেন। নজরুল বলছে, বললে জবাব কোন সাধনায় পেলি সেবা মায়ের চরণ তল, ওরে সর্বনাশী এলোকেশী মুখে মেখে নিয়ে কোন চুলোর ছাই, শ্মশান ছাড়া তোর কি আর বসার জায়গা না। কাজী নজরুল লিখছে তার জীবনে এত দুঃখ কষ্ট ছিল। তার ছোট ছেলে বুলবুল যখন মারা গেল, খুব মন দিয়ে শোনো, তার ছোট ছেলে বুলবুল যখন মারা গেল, 150 টাকার জন্য সরকার করতে পারছিল না কাজী নজরুল। বিভিন্ন প্রকাশকের কাছে গেল, একজন প্রকাশক 35 টাকা দিয়েছিল, আর একজন প্রকাশক বলেছিল আমি তোমাকে টাকা দিতে পারি, কিন্তু তোমাকে ওই মৃত পুত্রের পাশে আমাকে একটা গান লিখে দিতে হবে। কত বড় কঠিন কাজ বলুন তো মা, নিজের ছেলে মারা গেছে, সেই ছেলের পাশে গিয়ে ওই মৃত পুত্রের পাশে গিয়ে গান লিখে দিতে হবে। একজন প্রকাশক বলেছিল তবে 150 টাকা দেবে বলেছে। তো সেই মৃত পুত্রের পাশে কাজী নজরুল চোখের জলে ভেসে গিয়ে লিখছে, সেই চোখের জলে ভেসে ভেসে লিখছে, ঘুমিয়ে আছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, শুকিয়ে গেছে ঝরা পাতা ফুলগুলি, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুল। হরিবল হরিবল। তার জীবনে এত দুঃখ কষ্ট ছিল। হ্যাঁ, তা ভগবান, আমরা তো সংসারী জীব, সংসার আমাদের করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, রান্না বান্নাও করতে হবে, সব করতে হবে, কিন্তু ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে কিন্তু ভুলবো না কোনোদিন। এক মুহূর্তের জন্য হলেও ভগবানের চরণে আমরা মাথা নত করব, ভগবানের চরণে আমরা নিবেদন করব নিজেকে। কেমন? ভগবানকে ভালোবাসবো, তবে তো ভগবান আমাদের ভালোবাসবে, তাই না? তুমি যদি ভগবানকে ভালোবাসো না বাসো, তুমি যদি ভগবানকে ভালো না বাসো, ভগবান তোমাকে ভালোবাসবে? তাহলে ভগবানকে আগে ভালোবাসতে হবে। তাই কি করতে হবে? पहले प्यार करो, पहले प्यार करो, पहले प्यार करो, पहले प्यार करो। मुझे कीर्तन गान শুনতে সবার ভালোবাসাবাসী করতে হবে নাকি? বলে এ ভালোবাসা ও ভালোবাসা না, এই জগতের ভালোবাসা হচ্ছে কামনা বাসনার ভালোবাসা, কিন্তু ও ভালোবাসাটার নাম নিবৃত্তি মার্গ ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কামনা নেই, বাসনা নেই, শুধু বৈরাগ্যের বাসনায় পাগল হওয়া। তাই ভগবানকে ভালোবাসতে গেলে নিঃস্বার্থ ভালোভাবে ভালোবাসতে হবে। प्यार करो, पहले प्यार करो, पहले प्यार करो, पहले प्यार करो, प्यार करो सब कृष्णा से, कृष्णा तुमसे प्यार करे। प्यार करो तुम कृष्णो से, कृष्णो तुमसे प्यार करो। प्यार करो सब कृष्णा से, कृष्णा तुमसे प्यार करे। प्यार करो तुम कृष्णो से, कृष्णो तुमसे प्यार करो। प्यार करो सब कृष्णों से, कृष्णो तुमसे प्यार करो। बिना प्रेम से नहीं मिले नंद लाला, बिना प्रेम से नहीं मिले जशोदा दुलाला, बिना प्रेम से नहीं मिले नंद लाला, बिना प्रेम से नहीं मिले जशोदा दुलाला, बिना प्रेम से नहीं मिले नंद लाला, बिना प्रेम से नहीं मिले जशोदा दुलाला, बिना प्रेम से नहीं मिले नंद लाला, बिना प्रेम से नहीं मिले जशोदा दुलाला। प्यार करो, पहले प्यार करो, पहले प्यार करो, पहले प्यार करो, ओ पहले गाय गौर हरि हरि बोल। पहले प्यार करो, पहले प्यार करो, पहले प्यार करो। प्यार करो सब कृष्णा से, कृष्णा तुमसे प्यार करे। प्यार करो सब कृष्णों से, कृष्णो तुमसे प्यार करो। प्यार करो सब कृष्णा से,
कृष्ण तुमसे प्यार करे प्यार करो तो कृष्ण तुमसे प्यार करो प्यार करो सब कृष्ण से कृष्ण तुमसे प्यार करो प्रेम से बोलो भगवान कृष्णचंद्र की भगवान कृष्णचंद्र की তাহলে আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে জয়দেব ডাকছে ভগবানকে ভগবান কি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে বাবা ও মায়েরা ভগবানকে ভক্ত যদি আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে ডাকে তার ডাকে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারে না তাহলে ভগবান ভক্তকে ভালোবাসবে কখন যখন ভক্ত মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসবে জয়দেব গোস্বামী আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে যেই না ডেকেছে অমনি প্রাণ গোবিন্দ করেছে কি একটা রাখাল বালকের বেশ ধারণ করে জয়দেব গোস্বামীর কাছে এসে বলছে প্রণাম হই দাদা গোসাই ভালো আছো তো যেই নামন করে বলেছে অমনি জয়দেব গোস্বামী বলছে বাবা তুই এমন করে আমার সঙ্গে কথা বলছিস মনে হচ্ছে তুই যেন আমাকে অনেকদিন ধরে চিনিস বলে তোকে আবার কে না চেনে রে তোমাকে পণ্ডিত হিসেবে তোমার কত শোনা তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী মায়ের নাম বামা দেবী কি দাদা গোসাই ঠিক বলছি তো বলে হ্যাঁ তা তো ঠিক বলছিস কিন্তু তোর নামটা তো কই জানা হলো বলে আমার নাম বলবো না দেখ বলবো না আবার কারণ নাম হয় নাকি রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এক টুকরো সোনা বিক্রির জন্য যদি আমরা স্বর্ণকারের কাছে যাই তো সেই স্বর্ণকার একটা পাথরে সোনাটা ঘষে ঘষে দেখে নেয় যে সোনাটা আসল কিনা ঠিক তদ্রূপ ভগবান রূপী স্বর্ণকার ভক্তরূপী সোনাকে ভক্তি পাথরে ঘষে ঘষে দেখে নেয় যে সে খাঁটি হতে পেরেছে কিনা তাই প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করছে জয়দেব মনে মনে যে জয়দেব আজকে আমি তোমার পণ্ডিতের পরীক্ষা করব দেখি তুমি কত বড় পণ্ডিত আর প্রকাশ্যে বলছে ও দাদা গোসাই তোমাকে একটা প্রশ্ন করব বলে হ্যাঁ কর আচ্ছা শুনেছি পণ্ডিত হিসেবে তো তোমার অনেক শোনা তা কই তুমি বলে দাও দেখি যে আমার নামটা কি এই রে এ তোমায় মহা ঝামেলায় ফেললি বলে বেশ এক কাজ কর তুই জঠরাঞ্চল থেকে বাঁশিটি বের করে একবার অধরে নিয়ে দাঁড়া ভগবান কৃষ্ণের এই জায়গাটায় বাঁশিটা গোজা থাকে বলছে তুই জঠরাঞ্চল থেকে বাঁশিটা বের করে একবার অধরে নিয়ে দাঁড়া অধর থেকে বলে নিচের ঠোঁটটাকে বলে অধর আমি তোকে দেখে দেখে লিখবো তারপর তোকে বলে দেব কেমন তাই রাখাল বেশি গোবিন্দ বাঁশিটা বের করে যেই না অধরে নিয়ে দাঁড়িয়েছে অমনি জয়দেব গোস্বামী পুঁথি খুলে লিখছে সেই রূপ দর্শন করে কি লিখছে নবীন নিরদোষা নীলধীর লোচনা ভল্লধী কৃষ্ণ বন্দে গোপাল রূপে না নমামহ ভজামহ জপামহ ও দাদা গোসাই তুমি কি লিখলে গো আমি তোকে দেখে কি লিখলাম জানিস আষাঢ় মাসের অম্বুবচীর মেঘের মতো তোর তোর চোখ দুটো নীল পদ্মের পাপড়ির মতো নাক থেকে কান পর্যন্ত বিস্তৃত বল্লধী অর্থাৎ তুই গোয়ালার ছেলে থাকিস জলে জঙ্গলে বাহ বাহ দাদা গোসাই বেশ লেখা হয়েছে গো বেশ লেখা হয়েছে আচ্ছা তারপর আর কিছু লিখেছো নাকি বলে হ্যাঁ রে আরো লিখেছি তারপর কি লিখলাম জানিস চঞ্চল চরণ
সচকিত নয়ন হরি হরি সচকিত নয়ন চঞ্চল চরণ সচকিত নয়ন আজ চঞ্চল চরণ সচকিত নয়ন কুঞ্চিত চারু কেশ পাশ কুঞ্চিত চারু কেশপাশ আরে বঞ্চিত চারু কেশ পাশ বঞ্চিত চারু কেশ পাশ বিম্বাধর পর মুরলিনী নদানুধ্বনি ধর ধর মুরলিনী নার বৃন্দাধর কর মুরলিনী মার সুন্দর সচকিত হাস সুন্দর সচকিত হাস সুন্দর সচকিত হাস সুন্দর সচকিত হাস অর্থাৎ তুই বড় চঞ্চল, তোর নয়ন স্থির নয়, কুঞ্চিত কেশ কান পর্যন্ত বিস্তৃত, অধরে মুরলীর ধ্বনি, কি সুন্দর তোর হাসি। ভগবানের হাসিটা কেমন জানো মা? ভগবানের হাসিটা কিন্তু আমাদের হাসির সঙ্গে মেল হয় না। ভগবান যে হাসিটা, সেই হাসিটা কিন্তু আমাদের সঙ্গে মিল হয় না। আমাদের হাসির সঙ্গে ভগবানের হাসির তফাৎটা কি জানো? অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। অন্য নিতাই গৌর হরি হরি বল। বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। আমরা যখন কোনো হাসির কথা শুনি তখন আমাদের হাসি পায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মৃদু মৃদু হাসে আর কথা বলে। আমার ভগবানকে যারা অন্তরের কাছে রাখতে পেরেছে, মানতে পেরেছে, একমাত্র তারাই ভগবানের চরণতলে যেতে পেরেছে। ভগবানকে কে কেমন ভাবে সাজায়, ভক্ত কেমন ভাবে ভগবানকে সাজায় জানো? সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। মন ফুল চন্দন প্রেম রাখি বন্ধন, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধন, মন ফুল চন্দন প্রেম রাখি বন্ধন। মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। শ্রীমতী যে পূজারিণী আজ সাজো মোহন তুমি সাজো, হৃদয় গৌর হরি হরি মোহন তুমি সাজো, সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো। অন্তর দেবতা এবার ধর মোহরতি, প্রাণের প্রদীপে তোমার করিব আরতি। অন্তর দেবতা ধর্মরতি, প্রাণের প্রদীপে তোমার করিব আরতি। অন্তর দেবতা এবার ধর মোহরতি, প্রাণের প্রদীপে তোমায় করিব আরতি। অন্তর দেবতা ধর্মরতি, প্রাণের প্রদীপে তোমার করিব আরতি। প্রণয়ের বিলাসী চরণের দাসী, প্রণয়ে বিলাসী চরণের দাসী, প্রণয়ের বিলাসী চরণের দাসী। প্রণয়ে বিলাসী চরণের দাসী। শ্রীমতী যে পূজারিণী আজ সাজো মোহন তুমি নিতাই গৌর হরি হরি বল। সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো
সাজো সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মগন তুমি সাজো তুমি চির সুন্দর চির অভিলাষী মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি তুমি চির সুন্দর চির অভিলাষী মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। তুমি চির সুন্দর চির অভিলাষী মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি তুমি চির সুন্দর চির অভিলাষী হাতে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। গোকুলে কানা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলে কানা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলে কানা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলে কানা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজ মোহন তুমি হৃদয় গৌর হরি হরি সাজ মোহন তুমি সাজ সাজ সাজো মগন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মগন তুমি সাজো সাজ মোহন তুমি সাজ সাজো মগন তুমি সাজো সে ভগবান কৃষ্ণের রূপ দেখে বলছে তোর নয়ন স্থির নয় কুঞ্চিত কেশ কান পর্যন্ত বিস্তৃত অধরে মুরলীর ধ্বনি কি সুন্দর তোর হাসি বাহ বাহ দাদা গোসাই বেশ লেখা হয়েছে গো আচ্ছা আচ্ছা তারপর আর কিছু লিখেছো বলে হ্যাঁ রে আরো লিখেছি তারপর কি লিখলাম জানিস কদম্ব মালা নবীনতম মালা লাগলামে কমলো নবীন তোমালো কদম্ব মালা নবীনত মালা অপরূপ ভাব বিলাস অরূপ ভাব বিলাস আর অপরূপ ভাব বিলাস অপরূপ ভাব বিলাস নিন্দিত ভ্রমর সিঞ্চিত নুপুর নিজিত ভবর নিজিতন কর নিন্দিত ভমর নিন্দিত নুপুর কোটি তটে শোভে পিত বাস কোটি তোটে শোভে বৃতবাস আর কোটি তটে সবে পিতবাস কোটি তটে সবে পিতবাস তোকে দেখে মনে হচ্ছে তমাল বৃক্ষে কেউ যেন কদম্বের মালা পরিয়ে দিয়েছে তোকে দেখে মনে হচ্ছে তমাল বৃক্ষে কেউ যেন কদম্বের মালা পরিয়ে দিয়েছে তুই যখন নুপুরের ধ্বনিতে নুনুঝুনু আওয়াজ করে করে যাস তখন কি মনে হয় জানিস তখন মনে হয় ওই ভ্রমরে যেন গান ধরেছে যেন গান ধরেছে তোমার যেন গান ধরেছে ওই গুন 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 স্বরে ভ্রমরে যেন গান ধরেছে ওই গুন 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 সরে ভ্রমরে যেন গান ধরেছে বলে বাহ খুব সুন্দর লেখা হয়েছে গো খুব সুন্দর লেখা হয়েছে কিন্তু তুমি তো এগুলো আমাকে দেখে দেখে লিখেছো তুমি তো আমার নামটা কই বললে না ও তোর নামটা বলা হয়নি না সব তোর তো অনেক নাম নেই তোকে অনেকে অনেক নাম ধরে ডাকে কেউ বা বলে কৃষ্ণ তোরে প্রেম সে বলে ভগবান কৃষ্ণ কি কেউ বা বলে গোপাল কেউ বা বলে নীলমণি গোঠেরি রাখা উলুধ্বনি কেউ বা বলে কৃষ্ণ তোমার কেউ বা বলে গোপাল কেউ বা বলে নীলমণি কোঠেরি রাখা কেউ বা বলে কৃষ্ণ তোরে কেউ বা
বলে গোপাল, কেউ বা বলে নীলমণি গোঠেরি রাখা। কেউ বা বলে কৃষ্ণ তোমার, কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি গোটেরি রাখা। কেউ বা বলে কৃষ্ণ তোরে, কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি গোঠেরি রাখা। নিতাই গৌর হরি হরি বল। কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি গোটেরি রাখা। কেউ বা বলে নন্দের নন্দন যশোদা জীব, কেউ বা বলে প্রাণের স্বজন রাধিকার মোহ। কেউ বা বলে নন্দের নন্দন যশোদা জীব, কেউ বা বলে নন্দের নন্দন যশোদা জীবন। কেউ বা বলে নন্দের নন্দন যশোদা জীব, কেউ বা বলে প্রাণের স্বজন রাধিকার মোহ। কেউ বা বলে নন্দের নন্দন যশোদা জীব, কেউ বা বলে প্রাণের সজল। যশোদা জীবন। কেউ বা বলে কৃষ্ণ তোরে, কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি গোঠেরি রাখা। কেউ বা বলে কৃষ্ণ তোমার, কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি গোটেরি রাখা। তোকে অনেকে অনেক নাম ধরে থাকে। কে বলে নন্দনন্দ, কে বলে যশোদানন্দ, কে বলে দৈবকী নন্দ, কে বলে মুরারি, কে বলে মুকুন্দ। অযোধ্যায় রামচন্দ্র, পুরীতে জগন্নাথ, নবদ্বীপে গৌরহরি, এক বৃন্দাবনে তোর 108 খানা নাম। কিন্তু আজকে আমি তোর নতুন নাম দেব। জয়দেব গোস্বামী কার রূপটা ভেবে ভগবানের নাম দিচ্ছে দেখো। রাজা ইন্দ্রদম্ন প্রত্যেক দিন গভীর রাতে একটা গুহার মধ্যে গিয়ে ভগবানের পূজা করত। সেই ভগবানটার রূপটার নাম হচ্ছে নীলমাধব। সেই নীলমাধবের পূজা করত গভীর রাতে গিয়ে রাজা ইন্দ্রদম্ন। সেই নীলমাধবের রূপটা অন্তরে অনুভব করছে জয়দেব গোস্বামী, আর ভগবানের নাম দিচ্ছে। নীলমাধব রূপ ভাবি রূপধরি জয়দেব কবি, জয়দেব কবি। নীলমাধব নাম দিল, নাম দিল মনে মনে জপি। মনে মনে জপি। আমি তোর নামে দিলাম আমি তোমার নাম দিলাম। নিতাই গৌর হরি হরি বল। ওই ওই নীলমাধব রূপ ভেবে আমি তোর নাম দিলাম নীলমাধব। রূপধরে আমি তোর নাম দিলাম নীলমাধব রূপধরে। তোর নাম দিলাম নীলমাধব।
আমি তোর নাম দিলাম নীল মাধব। কিরে খুশি হয়েছিস? রাখাল বেশি গোবিন্দ ছুটতে ছুটতে জয়দেবকে জড়িয়ে ধরে বলছে, সত্যি সত্যি তুমি মস্ত বড় পণ্ডিত, তোমার পাণ্ডিত্যের বলিহারি যা। বলে শোন, আস্তে আস্তে, হরে কৃষ্ণ, আজ থেকে আমি তোকে মাধব বলে ডাকবো। তোর ভালো নাম দিলাম নীল মাধব, কিন্তু আজ থেকে আমি তোকে ডাক নামে মাধব বলে ডাকবো, আর তুই আমাকে দাদা গোসাই বা জয় গোসাই বলে ডাকবি। এই বলে যে যার স্থানে চলে গেল। পরের দিন প্রভাত হতে জয়দেব গোস্বামী আবার যাচ্ছে পাঠশালায় পড়তে, আর পড়তে যাওয়ার পথে দেখলো মাধু রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে। এই মাধু, তুই রাস্তার মাঝে দাঁড়িয়ে কি করছিস? বলে দেখো না, দেখো না, দেখো না দাদা গোসাই, আমার পিছন পানে ভালো করে চেয়ে দেখো। যেই না জয়দেব গোস্বামী পিছন পানে চেয়েছে, অমনি দেখছে একটা ছোট্ট 3-4 বছরের মেয়ে বালিকা। এই মাধু, ও তো মাত্র একটা 3-4 বছরের বালিকা, ও কি করছে রে? বলে দেখো না দাদা গোসাই, আমি ঘরে গিয়ে যেই না ওকে বললাম যে তুমি আমার একটা নতুন নাম দিয়েছো, অমনি তখন থেকে বাইরে নিয়েছে, বলছে আমার একটা নতুন নাম দিয়ে দিতে বলো না, আমার একটা নতুন নাম দিয়ে দিতে বলো না। মেয়েটি তখন গাছের আড়ালে লুকিয়েছে। জয়দেব গোস্বামী বলছে, এই মেয়ে বেরিয়ে আয়, আজকে আমি তোরও একটা নতুন নাম দেব। মেয়েটি পা টিপে টিপে যেই না জয়দেবের কাছে এসেছে, অমনি জয়দেব মনে মনে ভাবছে যে দুজনে যুক্ত করে আমায় ঠকাতে এসেছিস, কিন্তু ঠকাতে আমায় পারবি না। ভক্ত যদি শক্ত হয়, ভগবানের পরিচয় নিতাই গৌর হরি হরি। ভক্ত যদি শক্ত হয়, মা ভগবানকে চিনতে তার দেরি হয় না। ভক্তমন্ডলী মায়েরা, এই ছোট্ট মেয়েটি আর অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং রাধা রানী। চলুন আজকে আমরা সেই রাধার নাম গাইতে গাইতে আমরাও সকলে মিলে রাধার কাছে গিয়ে সেই লীলা আস্বাদন করি। আজ রাধা রাধা বলে দুটি বাহু তুলে, প্রেম সে বলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। চলো না মধুর বৃন্দাবনে, রাধা রাধা বলে তলে 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 দুটি বাহু তুলে, চলো না মধুর বৃন্দাবনে। রাধা রাধা বলে দুটি বাহু তুলে, চলো না মধুর বৃন্দাবনে। রাধা রাধা বলে দুটি বাহু তুলে, চলো না যায় মধুর বৃন্দাবনে। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। হরি গোবর তো মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আজ রাধা রাধা বলে দুটি বাহু তুলে, চলো না মধুর বৃন্দাবনে। রাধা রাধা বলে দুটি বাহু তুলে, চলো না মধুর বৃন্দাবনে।
বংশী বন নিকুঞ্জ কানন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন কেসি ঘাট বংশী বন নিকুঞ্জ কানন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন কেশি ঘাট বংশী বন নিকুঞ্জ কানন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন কেসি ঘাট বংশী বাজে নিকুঞ্জ কানন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন আজ রাধা রাধা বলে দুটি বাহু তুলে চলো না মধুর বৃন্দাবনে রাধা রাধা বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে রাধা রাধা বলে দুটি বাহু তুলে চলো না মধুর বৃন্দাবনে রাধা বলে তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে ছোট্ট বেটি আর অন্য কেউ নন তিনি হলেন স্বয়ং রাধারানী পাঠশালায় পড়তে যাওয়ার পথে প্রত্যেক দিন রাধা গোবিন্দের সঙ্গে তার লীলা হয় কিন্তু নিয়মের চাকাতে কিভাবে ঘোরে না মা ঘোরে সময়ের চাকা নিয়মের চাকায় কিভাবে ঘোরে না দেখতে দেখতে জয়দেব গোস্বামীর যেই না 16 বছর বয়স হলো এই 16 বছর বয়সে জয়দেব গোস্বামী হয়ে গেলেন বদ্ধ উন্মাদ বদ্ধ পাগল হয়ে গেলেন জয়দেব গোস্বামী কিন্তু কেন এ তার পূর্বজন্মের গুরু অভিশাপ খুব মন দিয়ে শুনবেন মাইরা এখান থেকে জয়দেবের বৃত্তান্ত শুরু কলিযুগের যিনি জয়দেব গোস্বামী সত্যযুগে তিনি ছিলেন পৃথিবীর এক ছত্র অধিপতি নাম ছিল মুচকুন্দ দেবাসুর সংগ্রামে দেবতারা যখন পরাজিত হলো তখন দেবতারা শরণাপন্ন হলেন কার শরণাপন্ন হলেন জয় নিতাই জয় গৌ আমার গানে সন্তুষ্ট হয়ে পূজা কমিটি থেকে আমাকে এক মা 100 টাকা উপহার দিল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল দেবতার অসুরদের সঙ্গে যুদ্ধে দেবতারা যখন পরাজিত হয়ে গেল তখন দেবতারা শরণাপন্ন হলেন কার শরণাপন্ন হলেন নারায়ণ নারায়ণ হে নারায়ণ 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 নম্র নারায়ণ নম নম্র নারায়ণ নম নম্র নারায়ণ নম নম্র নারায়ণ নম উলুধ্বনি উলুধ্বনি নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ হে নারায়ণ 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 হে নারায়ণ 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 হে নারায়ণ 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 হে নারায়ণ 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 রক্ষা করো প্রভু তুমি আমাদের রক্ষা করো অসত্যের ভয়ে ভীত হয়ে ছুটতে ছুটতে নারায়ণের শরণাপন্ন হয়েছে আমরা অসত্যের কাছে পরাজিত হয়েছি আপনি আমাদের রক্ষা করুন আমরা কি করে অসত্যকে পরাজিত করব তার একটা উপায় আপনাকে বলে দিন বলে শোনো তোমরা পৃথিবীর এক ছত্র অধিপতি মুচকুন্দকে সেনাপতি করে অসত্যের সঙ্গে যুদ্ধ করো তবেই তোমাদের যুদ্ধে জয়লাভ হবে তাই অসত্যকে পরাজিত করবার জন্য দেবতারা মুচকুন্দকে সেনাপতি করে অসত্যের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করলেন আর মুচকুন্দকে বললেন আনন্দ অন্তরে যে আজকে তোমার জন্য আমরা জয়ী হয়েছি অসত্যের পরাজিত করেছি বলো বলো তুমি আমাদের কাছে কি চাও মুচকুন্দকে দেখে দে বলে হে দেবে গো হে দেবীগণ আমি 5000 বছর ধরে জীবন হত্যা করেছি কত মাকে আমি সন্তান হারা করেছি কত নারীকে আমি স্বামী হারা করেছি
কত লোককে আমি আত্মীয় স্বজন হারা করেছি। এখন চোখ বন্ধ করলে আমি দেখতে পাই তারা আমায় তিরস্কার করে বলছে, আমাদের যা হারিয়ে গেছে তুমি তো আমাদের ফিরিয়ে দাও। আমার দু হাতে রক্ত ঝরে, খাবার খেতে গেলে আমি নিজের রক্ত নিজে পান করি। হে দেবগণ, আপনারা আমাকে এই অশান্তি থেকে বাঁচান দেবগণ। আপনারা আমায় আশীর্বাদ করুন, আমি যেন প্রাণ ভরে একটু ঘুমাতে পারি। দেবতারা বললেন তথাস্তু। কিন্তু দেবগণ, এই 5000 বছর ধরে জীব হত্যা করতে করতে আমি যে গুরুমন্ত্র ভুলে গেছি, গুরুদেবের কাছে তা আবার জেনে নাও। কিন্তু গুরুদেব যে জগতে নেই দেবগণ, তাহলে অন্য কোনো কাছে দীক্ষা নিয়ে না। বলে ঠিক আছে, হে কৃষ্ণ, তুমি যখন আমার সম্মুখে দাঁড়িয়ে তখন তুমি আমায় দীক্ষা দাও। ওগো সম্মুখে যার জগৎ গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু, তার কি গুরু অভাব হতে পারে। সন্মুখে যান জগৎ গুরু, হরি হরি বল, হরি বল। ও গো গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব, সন্মুখে যা জগৎ গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু, তার কি গুরু অভাব হতে পারে। সম্মুখে যার জগৎ গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু, তার কি গুরু অভাবে হতে পারে। ওহে তুমি কৃষ্ণ দয়া, যদি মোরে দয়া হয়, গুরু মন্ত্র দেহ তোয়া। বলি দাও হে আমার মন্ত্র দাও হে, তবে দাও গে আমায়, আমার মন্ত্র দাও গে। ওহে তুমি যে যাও, জগতের গুরু, তুমি ভক্ত বঞ্ছা কল্পতরু। ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি কৃষ্ণ কল্পতরু, ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাই মোর হরি হরি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু। দগে গুরু মন্ত্র দাওগে, তার কি গুরু অভাবে হতে পারে। ভগবান বললেন তথাস্তু, আমি তোমাকে দীক্ষা দেব। তুমি স্নাত হয়ে পবিত্র হয়ে এসো। তাই মুচুকুন্দ স্নাত হয়ে পবিত্র হয়ে এলো। স্নাত হয়ে পবিত্র হয়ে এসে ভগবানের কাছে দীক্ষা নিচ্ছে। কোন মন্ত্রে দীক্ষা দিচ্ছে? হরে কৃষ্ণ হরে রাম করিল প্রদান, হরে কৃষ্ণ হরে রাম করিল প্রদান, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে রাম করিল প্রদান হরে কৃষ্ণ হরে রাম করিল প্রদান হরে কৃষ্ণ হরে রাম করিল প্রদান এই 16 নাম মহামন্ত্রে হবে বিদগ 16 নাম মহামন্ত্র হবে বিদগ সররি পূব সবে নহ হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম সররি পূব সবে নহ হরে কৃষ্ণ নাম হরে বিবাস হবে না হরে কৃষ্ণ নাম এই 16 নাম মহামন্ত্রে পাবে মোক্ষধাম 16 নাম মহামন্ত্র পাগে মোক্ষধাম 16 নাম মন্ত্রে শঙ্করযুক্ত মন্ত্রেই তোমার অভিষ্ট পূরণ হবে। তাহলে এবার বলে দিন গুরুদেব, ভগবান কৃষ্ণ গুরু হলে মুচুকুন্দে, আর মুচুকুন্দ ভগবানকে বলছে এবার বলুন গুরুদেব যে আমি কোথায় গিয়ে নিদ্রা যাব। প্রবসনা পর্বতের গুহায় তুমি যতদিন খুশি নিদ্রা যাও, কেউ তোমার নিদ্রা ভঙ্গ করলে তুমি তার দিকে তাকালেই সে পুড়ে ছাই হয়ে যায়। ভগবানের আদেশ পেয়ে মুচুকুন্দ প্রবসনা পর্বতের গুহায় নিদ্রা গেলেন। আচ্ছা মায়েরা বলুন তো, একটা সুস্থ স্বাভাবিক মানুষ কতক্ষণ ঘুমিয়ে থাকতে পারে? বল তোরা বল, কতক্ষণ ঘুমিয়ে আসতে পারে? হ্যাঁ, কতক্ষণ ঘুমাস? একটা সুস্থ স্বাভাবিক মানুষ কতক্ষণ ঘুমাতে পারে বাবা? 6 থেকে 7 ঘন্টার বেশি ঘুমাতে পারে না। পারে পারে। কিন্তু এই মুচুকুন্দ এমন ভক্ত, 6-7 ঘন্টা নয়, আস্তে 6-7 মাস নয়, 6-7 দিন নয়, 6-7 মাস নয়, 6-7 বছর নয়, বছরের পর বছর, যুগের পর যুগ ঘুমিয়ে রইল। সত্য যুগ পেরিয়ে গেল, ত্রেতা যুগ পেরিয়ে গেল, দাপর যুগ শুরু হলো। দাপরের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন, নাম ধারণ করলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। তো সেই কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো দন্তবক্র আর শিশুপাল। যুদ্ধ হবে কোথায়? প্রবসনা পর্বতের পাশে প্রভাসের তীরে। বিরোধী পক্ষের সৈন্য সামন্ত দেখে চতুরের শিরোমণি গোবিন্দ কি করলো দেখো, তার একটা বস্ত্র ওই মুচুকুন্দের অঙ্গে জড়িয়ে দিল। কেন? যাতে বিরোধী পক্ষের সৈন্য সামন্তরা মুচুকুন্দকেই কৃষ্ণ ভাবে। আর সেই ভুলটাই করলো মা। বিরোধী পক্ষের সেনাপতি ছিল কালযব, তার আদেশ পেয়ে সমস্ত সৈন্যবাহিনী ওই প্রবসনা পর্বতের গুহায় প্রবেশ করে মুচুকুন্দের অঙ্গে কৃষ্ণের বস্ত্রটা দেখে করেছে কি, মুচুকুন্দকে কৃষ্ণ ভেবে তার অঙ্গে পদাঘাত করছে, পদাঘাত করতে শুরু করল। আর এই পদাঘাত পেয়ে মুচুকুন্দের যেই না নিদ্রা ভঙ্গ হয়ে গেল, অমনি নিদ্রা ভঙ্গ মুচুকুন্দ তাদের দিকে তাকাতেই সমস্ত সৈন্য পুড়ে ছাই হয়ে গেল। মুচুকুন্দ এই নিদ্রা ভঙ্গ অবস্থায় ভগবানকে যেই না দেখলো, অমনি চিৎকার করে বলে উঠলো, গুরু আপনার চেহারা ছোট হয়ে গেল কি করে গুরুদেব? মুচুকুন্দ থরথর করে কাঁপছে আর ভগবানকে দেখে বলছে তোমার চেহারাটা তো ছোট হয়ে গেল কি করে গুরুদেব? ভগবান কৃষ্ণ বলছে তুমি সত্যযুগ থেকে আছো, তাই তোমার দৈত্য দানবের মতো চেহারা। ভক্তমণ্ডলী মায়েরা, সত্যযুগ থেকে মানুষের এই কলিযুগ অবধি মানুষের উচ্চতার হিসাবটা একটু শুনুন। সত্যযুগে মানুষের উচ্চতা ছিল এক একটা তাল গাছের মতো, এক একটা তাল গাছের মতো উঁচু ছিল। সত্যযুগে মানুষের উচ্চতা কত ছিল মা? নিজের নিজের হাতের কে বলতে পারে 28 হাত পর্যন্ত লম্বা ছিল। ত্রেতা যুগে মানুষের উচ্চতা হলো তার অর্ধেক, নিজের নিজের হাতের কত 14 হাত। দাপর যুগে মানুষের উচ্চতা হলো তার অর্ধেক, মানে 7 হাত। আর কলি যুগে মানুষের উচ্চতা কত বলুন মায়েরা, কত উচ্চতা? নিজের নিজের হাতে 3.5 হাত। কেউ কোনোদিন মেপে দেখেছো মায়েরা?
এক চুল বেশি হবে না, এক চুল কম হবে না। তাই ভগবান কৃষ্ণ বলছে তুমি সত্যযুগ থেকে আছো, তাই তোমার এত দৈত্যের দানবের মতো চেহারা। এখন সবারই অবয়ব ক্ষুদ্র। এতদিন আপনি কি করছিলেন গুরুদেব? লীলা করেছি, লীলা করেছি, নানা অবতারে ভগবান লীলা করেছে, তাই না মা? কোন অবতারে ভগবান কি লীলা করেছে? কভি রাম বনকে, প্রেম সে বলো রামচন্দ্র কি, রামচন্দ্র কি, রামচন্দ্র কি। कभी श्याम बन के, प्रेम से बोलो श्याम सुंदर की, मदन मोहन की, चली आना प्रभु जी चली आना। राम बन के, हरि हरि राम बन के चली आना प्रभु जी चली आना। राम बन के, राम बन के चली आना प्रभु जी चली आना। राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के, कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम रूप में आना, कभी राम हरि रूप में आना, कभी राम रूप चले आना। कभी राम रूप में आना। राम अवतारे भगवान काके निये लो, काके निये लो? सीता साथ लेके, सीता साथ लेके, सीता साथ लेके, धनुष साथ लेके, धनुष साथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी कृष्ण के रूप में आना, कभी कृष्ण के रूप में आना, कभी कृष्ण के रूप चले आना। हो कभी कृष्ण के रूप में आना। कभी कृष्ण के रूप में आना। राधा साथ लेके, राधा साथ लेके, मुरली हाथ लेके, मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बन के निताई गौर हरि हरि बोल। प्रभु जी चली आना। ओ कभी राम बन के, कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। राम बन के, राम बन के चले आना प्रभु जी चले आना। ভগবান যুগে যুগে লীলা করেছে, সত্য যুগে সত্যনারায়ণ, তেতা যুগে রাম অবতারে রামলীলা, দাপর যুগে কৃষ্ণ অবতারে কৃষ্ণ লীলা, আর কলিতে গৌরাঙ্গ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি সত্য যুগ থেকে আছো, তাই তোমার এত বড় বপু। মুচকুন্দ বলছে আপনি যে দাপরে কৃষ্ণ অবতারে কৃষ্ণ লীলা করলেন, তা আপনার এই সুমধুর লীলা কাহিনী আমি শুনতে চাই প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ